আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, and I Allah sent you not but to the whole of mankind as a giver of cheerful news and as warner। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে আল্লাহ কিন্তু শুধু ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেই কিন্তু ক্ষান্ত না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখানে কিন্তু একটা চিন্তার বিষয় আছে। বাশীরা শব্দ দ্বারা কিন্তু নেয়ামতের খবর, কিন্তু নাযীরা শব্দ কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন আমি আমার হাবিবকে রহমত হিসাবে পাঠিয়েছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর সৃষ্টি খোদার খোদাইত্বের সীমানা যতদূর, আর আমার নবীও ঠিক ততদূর সীমানা জুড়ে রহমত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার হাবিবকে মানব জাতির নিকট, ওই যে একটু আগে নাস বলেছিলাম মনে আছে, আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে মানব জাতির নিকট বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে পাঠিয়েছি, ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছি। যারা নবীকে ভালোবেসেছে মহাব্বত করেছে তাদের জন্য হলো নবী সুসংবাদ, আর যারা নবীকে ভালোবাসতে পারেনি তাদের জন্য হলো নবী অত্যন্ত সতর্ককারী। ঠিক কিনা বলেন? এখন আমরা কি নবীকে ভালোবাসি না? সবাই ভালোবাসি। শুধু আমরা ভালোবাসলে চলবে না, আমাদের আওলাদকেও কিন্তু নবীর মহাব্বত শিখাতে হবে। কি করতে হবে? আমাদের আওলাদকে মহাব্বত শিখাতে হবে। সম্মানিত উপস্থিতি, নাইলে কিন্তু আপনি মহাব্বত শিখলেন, সন্তানকে আওলাদকে শিখালেন না, তাহলে কিন্তু আপনার আমার জন্য বিপদ রয়েছে। কি রয়েছে? বিপদ রয়েছে। বলে হুজুর এটা আপনি কোথায় পেলেন? আল্লাহর হাবিব সরকারে দো জাহা বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কোরআন। আল্লাহর হাবিব সরকারে দো জাহা তিনি বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দিবে। কয়টি বিষয়? তিনটি বিষয় শিক্ষা দিবে। নাম্বার 1 হচ্ছে হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর মহব্বত। তারপরে নাম্বার 2 হচ্ছে টিচ ফ্যামিলি লাভ, ও বন্ধু নবীর পরিবারের মহব্বত। তারপরে 3 নম্বরে নাম্বার 3 হলো আল্লাহর হাবিব বলেছেন আলা কিরাআতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। সর্বপ্রথম হলো তোমরা নবীর ব্যায়াম শেখাও তোমাদের সন্তানদেরকে। 2 নাম্বার হলো নবীর পরিবারের মহব্বত শেখাও সন্তানদেরকে। 3 নাম্বার হলো কোরআন তেলাওয়াত শেখাও। আজকে দেখবেন পৃথিবীর গোটা বাংলার জমিনে এই বুকের মধ্যে কোরআন ধরে রেখেছে, কোরআন নিয়ে বন্ধু কন্টিনিউ তেলাওয়াত করতেছে, মোবাইলে তেলাওয়াত করতেছে, কিন্তু নবীকে বা নবীর বেলায় কথা বললে তাদের গায়ে আগুন লেগে যায়। আপনারা বলেন তাদের এই কোরআন কি তাদেরকে মুক্তি দিতে পারবে? আমি মুখস্থ কোনো কথা বলার অভ্যাস নাই। আল্লাহ ওই সমস্ত নবীকে বাদ দিয়ে, নবীর আহলে বাইতকে বাদ দিয়ে, নবীর মহব্বতকে বাদ দিয়ে যারা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মেসেজ দিয়ে দিয়েছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়াত প্রাপ্ত করে জান্নাতি করে দিয়েছেন, আবার কোরআন দিয়ে কাউকে গোমরা করে জাহান্নামী করে দিয়েছেন। আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন কোরআন রিসাইট করতেছেন। ঠিক কিনা বলেন? নবীর প্রেম অন্তরে নিয়ে, নবীর আহলে বাইতের প্রেম অন্তরে নিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ওই অল্প আমল দিয়ে আপনার জান্নাত বরাদ্দ হয়ে যাবে। ওমা সুবহানাল্লাহ কোন না কেন? আরো জোরে সুবহানাল্লাহ। আপনারা কি আমার ওয়াজ বেশি পছন্দ হয়েছে নাকি পছন্দ হয় না এই জন্য চুপ, নাকি মনোযোগ বেশি সেজন্য চুপ? থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। আলহামদুলিল্লাহ বলেন। যদি অনেক বেশি মনোযোগ থাকে তাহলে আপনাদের প্রতি আমার হৃদয় ভরা ভালোবাসা রেখে যাব। আলহামদুলিল্লাহ বলেন। আমি চাই যেতগুলো মানুষই থাকুক প্রেমিক থাকুক। কি থাকুক? প্রেমিক যদি না থাকে এই এখানে অসংখ্য কোটি কোটি মানুষ দিয়ে কোনো লাভ। আপনাদেরকে মনে রাখতে হবে ৭৩টা দল যে হবে মুসলমানেরই হবে, বেঈমান কাফেরের হবে না। কারণ আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন, আল্লাহ কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছে, এদের কোনো হিসাব নিকাশ নাই, ওরা অনন্তকাল জাহান্নামে থাকবে। কিন্তু আমরা মুসলমানেরই ৭৩টা দল হবে, ৭২টা যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে, আর সেই দলটা জান্নাতে যাবে বেশি নবীর মহব্বতের কারণে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, আমি বানিয়ে বানিয়ে কথা বলার অভ্যাস নাই। গোটা পৃথিবীর বুকে অসংখ্য অগণিত কোটি কোটি ভক্তবিন্দু আছে রে, মিডিয়ার দিকে কন্টিনিউ তারা চোখ রাখে বন্ধু। বিশেষ করে আমেরিকা লন্ডন থেকে বেশি রে বন্ধু। অন্যান্য দেশের কথা বলতে পারি না, তবে আমেরিকা লন্ডনীদের সাথে আমার বেশি গুড একটা কমিউনিকেশন অলওয়েজ থাকে। এই জন্য বলছি বন্ধু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল ফ্যামিলি পরিবারদেরকে নিয়ে তারা আলাপ আলোচনা করতেছেন নবীর বিলাদত নিয়ে, নবীর আগমন নিয়ে। আলোচনা করার সময় হঠাৎ করে আমার নবী ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘরের আঙ্গিনা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় শুনতে পেলেন আমার নবীর আগমন, নবীর মিলাদ নিয়ে বন্ধু আলাপ আলোচনা করতেছে। তখন আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, খল্লাত লাকুম শাফাতি, তোমাদের জন্য আমি নবীর ওয়াজি, আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল।